হরে কৃষ্ণা, রাধে রাধে। আজকে একাদশী। তো একাদশীর দিনে আমরা সাধারণত ফল আহার করি আর একটু সবজি বানাই। তো সবজির জন্য আমি ভাবলাম আজকে একটু পেঁপে দিয়েই তরকারি করা হবে। তাই জন্যই তাড়াতাড়ি করে পেঁপেটা পাড়তে চলে গেলাম। পেঁপে পাড়তে গিয়ে অনেক কটাই পেঁপে পড়েছে, আর তখন মা আমাকে চেঁচিয়ে বলল বেশি করেই পেঁপেগুলো পাড়, কারণ মন্দিরেও দিয়ে আসতে হবে, কারণ আমরা এখনও পর্যন্ত মন্দিরে দিয়ে আসতে পারিনি। যেহেতু গাছের ফল প্রথমটা আমরা মন্দিরেই দিয়ে আসি, প্রত্যেকেই তাই করে। তো আমি মার কথা মতো মন্দিরে নিয়ে চলে গেলাম, আর একটা জেঠিমাকে দিয়েছি। দিয়ে ফলটাকে নিয়ে আমি তড়িঘড়ি মন্দিরের দিকে গেলাম, কারণ দেরি হয়ে গেলে আবার হয়তো মন্দিরের ভোগ শুরু হয়ে যাবে, তাই জন্য একটু তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়লাম। আমি এসে মন্দিরে প্রবেশ করলাম, তখন আমি একটু ডাকাডাকি করছিলাম গোসাইকে, দেখলাম উনি নেই। তো সেই ফাঁকেই আমি কিছুক্ষণের জন্য রাধা মাধবের কিছু ছবি তুলে নিলাম। ছবি টবি তোলার পরেই দেখলাম গোসাই চলে এসে তো আমাকে ডাকছিল। তো আমি বললাম যে হ্যাঁ, এই একটু গাছে ফল হয়েছে তো দিতে এসেছি। তখন উনি শুনে বলল, বাহ, খুব ভালো, এটা খুব ভালো। তো তোমরাও যারা তোমাদের বাড়িতে প্রথম সবজি বা ফল হবে, তোমরা যদি মনে করো যে গোবিন্দের সেবায় লাগাতে চাও, তো অবশ্যই আমাদের মন্দিরে দিয়ে যেতে পারো। একটুখানি দিয়ে গেলে আমার মনে হয় আমাদের মনেও অনেকটা শান্তি হয়। আমরা তো কিছুই করতে পারি না, এটুকুনি করতে পারলে আমাদেরও ভালো লাগবে। হরে কৃষ্ণা, রাধে রাধে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।